কেমন আছো বন্ধুরা? আমি গৌরব চ্যাটার্জি, আমি একজন সাইকোলজিস্ট। আমি যেটা বলছিলাম তোমাদের অনেক দিন থেকে মানসিক জগতে কিছু কাজ করতে, কারণ আমরা মানসিক জগৎ নিয়ে খুব একটা ভাবি না। জীবন যেমনভাবে চলছে সেমনিভাবে চলতে দিই আমরা, কিন্তু মানসিক জগতে আমরা যদি একটুও কাজ করি, মনের দিকে যদি একটুও তাকিয়ে সেদিকে একটু যদি কাজ করি, তো অনেক রকম ভালোভাবে অনেক কিছু আশা করতে পারি এবং আমাদের পরিস্থিতির উপরে অনেকখানি আমরা পজিটিভভাবে সেটা পরিচালনা করবার একটা প্রেরণা পাই এবং আমাদের অনেক পজিটিভ রেজাল্ট দেখা যেতে পারে আমাদের ডেলি লাইফে। তো শুধু আমাদের চিন্তাভাবনার সামান্য যদি পরিবর্তন করা যায়, তাহলে দেখা যায় যে আমাদের বাস্তব জগতে অনেক কিছু পরিবর্তন হতে থাকে। এমনকি অনেক সমস্যার ক্ষেত্রেও নিজেদের শুধু চিন্তাভাবনার একটুখানি পরিবর্তনের দরকার হয় এবং তার জন্য নানা রকম প্রসেস রয়েছে, নানান প্রসিজার অনুযায়ী কাজ করতে হয়। তো যেমন একটা সামান্য বলা যায় যে ডক্টর জোসেফ মরফি, তার বই থেকে অনেকবার আমি তার বই পড়েছি, জানিয়েছি। তো একটা এক্সাম্পল যেমন মনে পড়েছে, ডক্টর জোসেফ মরফি তার কোনো বইতে দিয়েছিলেন যে তিনি সান ফ্রান্সিসকোতে কোনো স্পিচ দিতে যাচ্ছিলেন। উনি তো মোটিভেশনাল স্পিচ দিতেন। তো সেই যখন সেখানে স্পিচ দিতে যান, তখন কোনো কোম্পানির জেনারেল ম্যানেজার একজন, তিনি তার সাথে দেখা করতে আসেন। তিনি খুবই ফ্রাস্ট্রেটেড, খুবই দুঃখী ছিলেন। কী জন্যে? না, তার কোম্পানির যে প্রেসিডেন্ট, ভাইস প্রেসিডেন্ট এবং অনেক কর্মচারী তার এগেনস্টে ছিল। কোম্পানি ক্রমশ ভালো প্রোডাক্টিভিটিটা নষ্ট হয়ে যাচ্ছিল, ভালো রেপুটেশন নষ্ট হচ্ছিল এবং তার জন্যে তার যে প্রেসিডেন্ট, ভাইস প্রেসিডেন্ট, তারা তাকেই দায়ী করছিলেন। তখন কি করবেন? এই ডক্টর মরফির কাছে সে ভদ্রলোক আসেন, সেই কোম্পানির জেনারেল ম্যানেজার, যার এই প্রবলেমটা। তখন তার উপদেশ অনুযায়ী তিনি কাজ করতে আরম্ভ করেন। কী করে? মানসিক জগতে। কারণ সে তো বাইরের জগতে কিছু করতে পারবে না। বাইরে তার কোম্পানিকে রাতারাতি যে তাকে প্রোগ্রেস করানো বা প্রেসিডেন্ট, ভাইস প্রেসিডেন্টের মন ঘুরিয়ে দেওয়া, সেগুলো তো সে এমনিভাবে পারবে না। তখন কি করতে হবে? না, মানসিক জগতে তাকে কিছু কাজ করবার উপদেশ ডক্টর মরফি দেন। সেই অনুযায়ী সে কী করলো? না, প্রতিদিন সকালে কাজে বেরোবার আগেই চিন্তা করত যে তার সব কিছু ভালো যাচ্ছে, প্রেসিডেন্ট এবং ভাইস প্রেসিডেন্ট তারা ঈশ্বরের কাছ থেকে সদ্বুদ্ধিতে অনুপ্রাণিত হয়ে কাজ করছেন। তার যে স্টাফরা কোম্পানি, তারা খুবই ভালো মন নিয়ে সহযোগিতাপূর্ণভাবে তারা বেস্ট ওয়ার্ক তারা করছেন। তাদের তাদের দ্বারা যতখানি ভালো কাজ করার হয় তারা সেইভাবে কাজ করছে কর্মচারীরা, এবং তারা কোম্পানিকে লাভের জন্য অনেক নিজের অনুপ্রাণিত হয়ে অনেক ভালো কাজ করছে। এটা তিনি কল্পনা করতেন এবং বলতেন যে কোম্পানির সবাই তার প্রতি খুব সহানুভূতিপূর্ণ, হ্যাঁ, তারা ঈশ্বরের নির্দেশে খুবই ভালোই প্রোডাক্টিভিটি শো করছে এবং ঈশ্বর তাকেও অনুপ্রাণিত করছেন, তাকেও খুব ভালো কাজের জন্য যোগ্যতা দিচ্ছেন। এই ধরনের আর কি পজিটিভ চিন্তা, যেটা কোম্পানির জন্যে এবং তার নিজের মনের জন্যে এবং নিজের জন্যে ভালো হয়, সেইভাবে পজিটিভলি চিন্তা করতেন। আগে যেরকম কোম্পানির প্রেসিডেন্ট বা ভাইস প্রেসিডেন্ট বা সবার ওপর যে বিদ্বেষ ছিল, সেই বিদ্বেষের ভাব তার কাছে যতখানি আসতো, তখনই সেই বিদ্বেষ ভাবটাকে, নেগেটিভ ভাবটাকে রেজিস্ট করতেন। তার বদলে ভালো ভালো চিন্তা করতেন যে সব কিছু ভালো হচ্ছে, সব ঈশ্বরের গাইডেন্সে, ঠাকুরের গাইডেন্স অনুযায়ী সবাই কাজ করছে এবং তার প্রতি সবাই সহানুভূতি সম্পন্ন এবং কোম্পানির প্রোডাক্টিভিটি বাড়ছে। এই ধরনের চিন্তাকে তিনি স্থান দিতেন। এইভাবে দিন বেশ কিছুদিন করার পর, কয়েক হপ্তাহ করার পর একদিন কোম্পানির প্রেসিডেন্ট এবং কোম্পানির ভাইস প্রেসিডেন্ট তাকে মিটিংয়ে ডাকলেন। ডেকে তাকে অ্যাপ্রিসিয়েট করলেন তার কাজের জন্যে এবং এটা বললেন যে তারা খুব লাকি যে এরকম জেনারেল ম্যানেজার তারা পেয়েছে। ভদ্রলোক জেনারেল ম্যানেজার হয়ে কাজ করছিলেন। তো এতে বোঝা যাচ্ছে কি যে কিন্তু তিনি বাইরে কোনো এই নিয়ে কিছু করেননি।
বাইরের যে কোম্পানি ভাইস প্রেসিডেন্টকে বোঝাবার চেষ্টা করা বা কর্মচারীদের বোঝাবার চেষ্টা করা তা কিন্তু করেননি। কি করেছেন না, মানসিক জগতে পরিবর্তন আনার চেষ্টা করেছেন নিজের। তো যেখানে ডক্টর নেভেল গোডার্ড, একজন বিরাট বড় মনস্তাত্ত্বিক এবং এই নিয়ে যারা অনেক ল অফ অ্যাজাম্পশনের বলা যায় পথিকৃৎ স্টার্ট করেছে, মানে ফাউন্ডার বলা যায় ল অফ অ্যাট্রাকশনের, নেভেল গোডার্ড, মিস্টার নেভেল গোডার্ড, তিনি বলতেন এভরিবডি ইউ পুশড আউট, মানে সব কিছুই তুমি তোমার ভেতর থেকে বার করছো। তো সেরকম ব্যাপারটা করতে হলে কী হচ্ছে না, নিজের ভেতরে পরিবর্তন তুমি আনতে হবে তোমাকে। তোমার নিজের ভেতরে যদি পরিবর্তনটা আসে, নিজের মনে নিজের বুদ্ধিতে যদি পরিবর্তন আসে, তো বাইরের যেসব ব্যক্তিরা যার সাথে তুই মিশছো তাদের ভেতরেও একটা পরিবর্তন আসে। তো এখানে এই ভদ্রলোক কী করেছিলেন, তিনি আর বাইরে কিছু করেননি, তিনি কি করেছিলেন না নিজের মনের ভেতরে পরিবর্তন এনেছিলেন, যে সব কিছু সুন্দরভাবে হচ্ছে, সব কিছু ডিভাইন গাইডেন্সে হচ্ছে, হ্যাঁ, লোকেরা খুব সুন্দরভাবে কাজ করছে, এটা তিনি কল্পনা করতেন এবং বলতেনও। আস্তে আস্তে সেই রেজাল্ট তিনি দেখতে আরম্ভ করলেন। যখন তিনি কল্পনা করছেন যে কারখানা বা কোম্পানির সব কিছু ভালোভাবে চলছে এবং তার সাথে সবার সম্পর্ক সুন্দর হয়ে উঠছে, সবাই ঐশ্বরিক নির্দেশে সুন্দরভাবে কাজ করছে, এই জাতি যখন নিজের ভেতরে সেই জিনিসটা সেই ভদ্রলোক আনতে আরম্ভ করলেন, সত্যি তার পরিবেশ বদলাতে আরম্ভ করলো। প্রথম এগুলো অসুবিধাজনক মনে হতে পারে, কিন্তু ক্রমশ আস্তে আস্তে যখন এই নিয়ে কাজ করতে থাকে মানুষ, তখন আস্তে আস্তে পরিবেশ পাল্টাতে আরম্ভ করে, আলটিমেটলি সব কিছু ঠিক হয়ে যায়। এটি একটা এক্সাম্পল ডক্টর জোসেফ মরফি নিজের বইতে দিয়েছিলেন। তো আমরা আমাদের প্রত্যেকটা ক্ষেত্রে আমি নিজে বলতে পারি যে এগুলো প্রতিটি ক্ষেত্রে অল্প অল্প করে কিন্তু প্র্যাকটিস করে দেখা দরকার। এটা একবারে শোনা গেল আর একবারে কোনো ওতে অ্যাপ্লাই করলাম আর সঙ্গে সঙ্গে রেজাল্ট হলো, অনেক সময় এটা হয়, অনেক সময় হতে অসুবিধা হয়। কী জন্যে না, আমরা এতে অভ্যস্ত থাকি না, আমরা এই ব্যাপারে অভ্যস্ত থাকি না। তার জন্য আমাদের কী করতে হয় না, প্রথমে অল্প স্বল্প ছোটো ইনসিডেন্টস, ছোটো ঘটনার উপরে এগুলো অ্যাপ্লাই করে দেখতে হয়। হ্যাঁ, যে কোনো কিছু আমাদের হাতের বাইরে চলে যাচ্ছে মনে হচ্ছে, তখন মানসিকভাবে এরকম চিত্র তৈরি করতে হয়, কাল্পনিক চিত্র তৈরি করতে হয় এবং অ্যাফার্মেশনগুলো বলতে হয়, প্র্যাকটিস করতে হয়। এইভাবে ছোটোখাটো জিনিসের উপরে অ্যাপ্লাই করতে করতে তাহলে বড় ব্যাপারও যখন আসে তখন এগুলো সুন্দরভাবে কনফিডেন্টলি এগুলো অ্যাপ্লাই করা যায়। ঠিক আছে, এই নিয়ে তোমরা আলোচনা করতে চাইলে এই নিয়ে আরও ভিডিও তৈরি হবে, এবং কোনো পরামর্শ যদি চাও, পার্সোনাল সেশন চাও, তো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে ডেসক্রিপশানে, সেখানে মেসেজ করে, শুধু মেসেজ করবে, কিন্তু মেসেজ করে জানালে তার সেই নিয়ে তার রিপ্লাই দেওয়া হবে। আর ভিডিওগুলো দেখতে থাকো, ভালো থেকো, সঙ্গে থেকো।